5ই আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর সারা দেশের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মেতেছে রং তুলিতে। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে নানা রকমের চিত্রকর্ম। দেখা মিলছে রাষ্ট্র সংস্কারের অভিপ্রায়ে প্রতিবাদী ভাষা ও রং তুলিতে আঁকা নিহতদের ছবি। সাম্প্রদায়িক সম্প্রীতি, বাক স্বাধীনতা, সম অধিকার থেকে শুরু করে সব রকমের অন্যায়, অত্যাচার, ক্ষোভ আর প্রতিবাদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে দেয়ালে। 24-এর ছাত্র জনতার গণ আন্দোলন এবং আগস্ট বিপ্লবের পরে সারা দেশে ক্যালিগ্রাফি এবং গ্রাফিতির যে একটি মহোৎসব বয়ে চলেছিল, তারই ধারাবাহিকতায় আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কন করি। বিভিন্ন জুলাই সংক্রান্ত, জুলাই গণহত্যা এবং জুলাই বিপ্লব, ছাত্রদের গণঅভ্যুত্থান এই সংক্রান্ত বিভিন্ন স্মৃতিচিহ্ন অঙ্কন করা হয়। এছাড়াও যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামের একটি ঐতিহ্য ক্যালিগ্রাফি, এই জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যালিগ্রাফি। আমরা ইতিমধ্যে 24-এর গণঅভ্যুত্থানে এই বিষয়টি প্রমাণ করে দিয়েছি যে আমরা একত্রিত। আমরা দোসরদের বিরুদ্ধে একত্রিতভাবে যুদ্ধ করেছি, লড়াই করেছি এবং আমরা বিজয় ছিনিয়ে এনেছি। স্থান পেয়েছে আন্দোলনে প্রাণ হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নতুন বাংলাদেশের স্বপ্ন। হাজারো প্রতিবাদী উক্তির মধ্যে নজর কেড়েছে বগুড়ার আঞ্চলিক ভাষায় লেখা হামার ব্যাটাক মারনু কেনে, অপরাজনীতি রুখে দাও ইত্যাদি। এই চিত্রকর্মগুলো নতুন স্বাধীনতাকে অর্থবহ করতে ও আগামী বাংলাদেশে বিনির্মাণে তরুণকে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। গত 17 জুলাই 2024 সালে আমরা চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এই গ্রাফিতিগুলো করেছিলাম। আর এই গ্রাফিতি হচ্ছে যে আন্দোলনকারীদেরকে অনুপ্রেরণার মতো, আমরা যে আন্দোলনের মধ্যেও কেউ যে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না সেটার একটা সুন্দর পদচারণা হিসাবে, সেটার একটা সিম্বল হিসাবে আমরা এটা করেছিলাম। আর এটা করার সময় অনেক বাধা বিপত্তি এসেছিলো। আমরা বিভিন্ন ধরনের রিস্কের সম্মুখীন হয়েছিলাম। আমাদেরকে জীবনের অনেক ঝুঁকি ছিল, অনেকে আমাদের তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে পুলিশের হাতে তুলে দেওয়া, মারপিট, বিভিন্ন ধরনের আমাদের বাধা এসেছিলো, কিন্তু আমরা লুকিয়ে হলেও আমরা এটা করেছিলাম। 24-এর এই গণ আন্দোলন, এই গণ অভ্যুত্থান, যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, তো এই নতুন বাংলাদেশ কোনো বিদেশি পরাশক্তি বা দিল্লির দাসত্ব মানে না, মানতে চায় না, মানতে পারবে না। এই উদ্দেশ্যে আমাদের এই দেয়ালের স্মৃতিলিখন। নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ হোক, এটাই সকলের প্রত্যাশা। মানিক হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।